ভ্যান গাড়িটা জমিদার বাড়ির ভাঙা গেটের সামনে এসে থামল। আগন্তুকের নির্দেশ মতো তারা জমিদার বাড়িতে এসে পৌঁছেছে। বাড়িটা লতাপাতায় ছেয়ে গেছে, দেখলেই গা ছমছম করে। চারদিকে পোকামাকড়ের ডাক ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। ভাইজান, এইটা তো বাড়ি না, সাক্ষাৎ ভূতের বাড়ি। এই বাড়ির ভিতরে কেমনে যাবো? টেকার লোভ করছস আর এখন ভয় পাইলে চলবো? আয় আমার লোকে। তারা দুজন টর্চের আলোয় বাড়ির ভেতরে প্রবেশ করলো। ঘরের ভেতর সবকিছু ভাঙাচোরা, মাকড়সার জালে ভরা। ভেতরের সবচেয়ে বড় ঘরটায় তারা প্রবেশ করলো। ঘরের মাঝখানে একটা লাশ সাদা কাপড়ে ঢাকা। শাহাবুদ্দিন একটু এগিয়ে সাবধানে লাশটার কাছে গেল এবং কাপড়ের একাংশ সরাতেই টর্চের আলো যা দেখা গেল তাতে তার মতো অভিজ্ঞ লোকেরও বুকের রক্ত হিম হয়ে গেল। ইয়া আল্লাহ, এটা কি? লাশটি একটি তরুণীর, কিন্তু তার মুখটা বিভৎস। তার দুটো চোখই উপড়ে নেওয়া হয়েছে, জিভ কেটে ফেলা হয়েছে এবং কপাল থেকে শুরু করে গলা পর্যন্ত চামড়ার উপর অদ্ভুত ত্রিভুজাকৃতির প্রতীক খোদাই করা। প্রতীকগুলো থেকে তখনও হালকা রক্ত ঝরছে, যেন কিছুক্ষণ আগেই কাজটা করা হয়েছে। ভাইজান, ভাইজান, এইটা তো খুন! কেউ তারে বলি দিছে। চলেন ভাইজান, চলেন আমরা এখান থেকে পালাই। আমরা এই লাশ ছুমু না। এখন আর পালানোর পথ নাই। টেকা নিয়ে আনিছি, কাজ শেষ করতে